আর তোমার দ্বিতীয় স্ত্রী সে তো বাড়িতে আছে, তার সাথে নয় কথা কয়ে আসি। উনি আমার বন্ধু স্ত্রী না, উনিও বাড়িতে নেই, আমার মায়ের সঙ্গে কালীঘাটে গেছেন। ও তা বেশ, আমি না হয় তোমার বসার ঘরে খানিকটা বসি। তোমার মা তো আজই ফিরবে, একেবারে না হয় কথা কয়ে বাড়ি যাব। এই বেতো শরীর নিয়ে অতটাও তো ফিরতে আর মন চাইছে না এখন। না না, একটু অসুবিধা রয়েছে। আসলে এই সময় বাবা বাড়িতে ফিরে বসার ঘরে বসে কাগজপত্র দেখেন তো, তাই আপনারা থাকলে বাবা একটু সমস্যায় পড়বেন আর কি। আর তাছাড়া মাও আজকে নাও ফিরতে পারে। ওই কালীঘাটে আমাদের এক আত্মীয়ের বাড়ি রয়েছে, মা আজকে সেখানেও যেতে পারেন। আপনারা আজকে না হয় আসুন, মা আসলে না হয় আমি আপনাদেরকে খবর দেব, আপনারা তখন আসবেন। আমি ফটকটা বন্ধ করে দিতে বলি, আর একটু পরেই সন্ধে নামবে। কি বুঝছিস লোকেদের মা? তুমি যা বুঝছো আমিও তাই বুঝছি। তাহলে চল ফিরে যাই, ঘুঘুকে আরেকবার দান খেতে দিই। তবে সারাক্ষণ আমার ঘরের পশ্চিমের জানলা খুলে এই বাড়ির দিকে চেয়ে থাকবে কেঁদির মা। ফটক খান আমার ঘরের জানলা দিয়ে দেখা যায়। ওর মা আসলেই আমাকে খবর দিবি, দৌড়ে আসতে হবে তো। চলে চল। কতদিন কতজনকেই বা এইভাবে আটকে রাখতে পারবো জানি না। মণি বৌঠানকেই বা আজকে পুজোয় আটকাবো কি করে? আরে শচীন যে, কখন ফিরলে? মণি বৌঠান তোমার সঙ্গে এসেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো পুজোর ব্যাপারে আর কোনো চিন্তাই রইল না। ঠাকুরমশাই আপনি ভিতরে যান, আমি বরং মণি বৌঠানকে একটা প্রণাম করে আসি। কতদিন পর দেখা হবে, অন্নদাও বাড়িতে নেই। মণি বৌঠান কেমন আছেন একটা খবর নিয়ে আসি। আসুন। এই না 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 না, তোমাকে এখন মণি বৌঠানের ঘরে যেতে হবে না। মানে? মানে উনি এখন তোমার সাথে কথা বলতে পারবেন না। কেন? মণি বৌঠান পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তো, তাই উনি কারোর সাথেই কথা বলতে পারবেন না। আর মা বলছিল ব্যবসার কাজ সামলে পুজোর যোগাযন্ত্র করতে তোমাকে অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তাই তোমার তো অনেক অসুবিধা হচ্ছে। তুমি বরং কাজে যাও, আমি ঠাকুরমশাইকে নিয়ে ওপরে যাই। ঠাকুরমশাই আসুন। আমাকে নিয়ে যেতে হবে না বাবা, এই বাড়িতে আমি কি আজ প্রথম আসছি? আমি নিজেই চলে যেতে পারবো। তোমরা কথা বলো, আমি নিজেই চলে যাচ্ছি। গিরিশ তুমি এসো, আমি বরং ভেতরে যাই। শচীন শোনো, তোমার শরীর ঠিক আছে তো? কেন, কি হবে? কি হবে বা কি হয়েছে তা আমি কি করে জানবো ভাই? তবে তোমাকে দেখে আমার ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। তোমার চোখ মুখ কথাবার্তা সবই যেন কেমন অন্যরকম। যাকগে, তুমি আমাকে এখন মণি বৌঠানের কাছে যেতে বারণ করছো, সে না হয় আমি গেলাম না। তবে তার মুখোমুখি আমাকে একবার হতেই হবে, কারণ তিনি আমার অন্নদার স্ত্রী। আর আমারও অন্নদার বন্ধুত্ব যে কতটা তা তোমাকে বলে বোঝাতে হবে না। ডাক্তার বাবু। হ্যাঁ, ও তুমি ফিরে এসেছো, সাধু বাবার মাইজিকে নিয়ে এসছো। যাও তুমি সাধু বাবার মাইজিকে তাড়াতাড়ি নিয়ে এসো, সাধু বাবা তো মাঝি মাঝি করে একবার ব্যস্ত হয়ে পড়েছে। लेकिन ডাক্তার বাবু, আমি সাধু বাবার মাইজিকে কোথাও খুঁজে পাইনি। ক্যা? সে আবার কি কথা? উনি তো বলেছিলেন উনি গুহাতেই থাকবেন। একলা বয়স্ক মহিলা কোথায় যাবেন? আমি শুধু গুহা নয় ডাক্তার বাবু, ওখানে সব জায়গায় খুঁজেছি। কি বলছো?
মাইজি, বুড়ি মাইজি, আপনি কোথায়? শুনছেন? আমি হাসপাতাল থেকে এসেছি। আপনি শুনতে পাচ্ছেন? বুড়ি মাইজি, আপনাকে কষ্ট করে হাসপাতালে যেতে হবে না। আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আপনি কোথায়? হ্যাঁ, আমি ডুলিভি নিয়ে এসেছি। হাসপাতালে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে বুড়ি মাইজি। হ্যাঁ, আপনি কোথায়? শুনছেন? আহ, কি সুন্দর স্বর্গীয় সুবাস, কিন্তু জবা ফুলের তো গন্ধ হয় না। তাহলে এই বনের ভিতরে গুহার মধ্যে এই কিসের গন্ধ? বাবু, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ডুলিতে কে যাবেন? আমি ডুলি নিয়ে ভিতরে আসব নাকি উনি বাইরে আসবেন? নেই, বুড়িমা তো ভেতরে নেই। তাহলে কি উনি বাইরে আছেন? শোনো, এইখানে যে কটা পাহাড়ি উপজাতিদের গ্রাম আছে না, সব কটা গ্রামে তন্ন তন্ন করে খুঁজে দেখো। একজন বয়স্কা মহিলা, ওনার ছেলে সন্ন্যাসী হয়ে গেছেন, তবু তিনি তার ছেলের সঙ্গেই ঘুরে বেড়ান। এমন কাউকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে ডুলি করে এখানে নিয়ে আসবে, কেমন? বাবু, আমরা রোজ এ পথে যাতায়াত করি। গ্রামের সমস্ত গ্রামবাসীদের আমরা ভালোভাবে চিনি, কিন্তু এমন মেয়ে মানুষকে তো আমরা কোনোদিন দেখিনি। তবু যখন আপনি বলছেন, আমরা খুঁজে দেখছি। হ্যাঁ, তোমরা গ্রামে যাও আর আমি জঙ্গলের মধ্যে খুঁজে দেখছি। আচ্ছা বাবু। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।